রাম ও নারায়ণ পাল ফ্যামিলি পরিবারের সকলকে জানাই স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। ছাদ বাগানটা একটু দেখব বলে। গত কয়েকদিন বাড়িতে ছিলাম না, তাই ছাদ বাগানে যাওয়াও হয়নি, গাছগুলো কেমন আছে দেখাও হয়নি। আর আমাদের পাশের পুকুরটা দেখুন পানাতে ভর্তি হয়ে গেছে, পানা পুকুরই বলা যায়। আর সূর্যটা উঠেছে সবেমাত্র, চারিদিকটা আলোয় আলোময় হয়ে গেছে। আর গাছগুলো দেখুন কত সুন্দর আছে। আমি 5 দিন বাড়িতে ছিলাম না, 5 দিন না 4 দিন মতো বাড়িতে ছিলাম না, তবুও গাছগুলো সতেজ আছে। কারণ এখন তো বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হয়েছে, জলের অভাব তো আর গাছে হয়নি, তাই গাছগুলো খুব সুন্দর আছে। আমার এই ছাদ বাগানে একটাই লেবু হয়েছে, এই লেবুটা এখন তুলবো না, তবে সবেদাটা তুলে নিচ্ছি। এর আগে এই গাছে অনেক সবেদা হয়েছে, অনেক মানে খুব বেশি নয়, তবে কয়েকটা হয়েছিল। একটাও তুলে আমরা ঠাকুরকে ভোগও দিতে পারিনি, নিজেরাও খেতে পারিনি। এই সবেদাটা এই মুহূর্তে তুলে ফেললাম, রেখে দেব ঠাকুরের ভোগে দেবো বলে। পেকেছি কিনা বুঝতেও পারছি না, তবে রেখে গেলে কি হয়, ওই যে সকালবেলায় হনুমান আসে, এসে তুলে নিয়ে যায়। কোনো দিনই আমরা ঠাকুরকে ভোগে দিতে পারিনি। আর থানকুনিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। সামনের সপ্তাহে এসে একদিন পাতা তুলে বাটা করব ভাবছি। খুব সুন্দরভাবে ফনফনে হয়ে বেড়েছে থানকুনিগুলো। যাই হোক, ছাদ বাগান থেকে ঘুরে এসে কোনো গাছে জল দিতে হয়নি, একটু সার দিয়ে দিয়েছিলাম গাছে। নিচে নেমে এসে বাসনগুলো মেজে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, সে ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বাসন মেজে নিচ্ছি। গতকাল না, তার আগের দিন রাত্রিবেলায় কলকাতা থেকে এসেছিলাম। গতকাল আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ট্রাইপডের যেখানে ফোনটা থাকে সেই অংশটা ভেঙে গেছে পড়ে। গতকাল ভিডিও করতে পারিনি, সেটা কেনাও হয়নি। আজকে চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য, ভিডিও শ্যুট করতে। আপনাদের দাদা ভাইকে বলেছি আমাকে একটু ভিডিও করে দাও। এই বাসন ধোয়ার ভিডিওটা আপনাদের দাদা ভাই করে দিচ্ছে। ও তো সবসময় ভিডিও করে দিতে পারে না, ও দেরি করে ঘুম থেকে ওঠে, তাই ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন বাসন ধুচ্ছি। বাসন অনেকগুলো ছিল। গতকাল বললাম না ভিডিও শ্যুট করতে পারিনি, ঠিকই শরীরটাও ভালো লাগছিল না। আগের দিন রাত্রি 10টাতে পৌঁছেছিলাম বাড়িতে এসে আবার ঝাঁটপোছ করতে হয়েছিল। তারপর পরের দিন সকালে আর এনার্জি পাচ্ছিলাম না, কাজকর্ম করেছি কিন্তু ভিডিও করা হয়নি। আর বাসনগুলো দেখলেন না, অনেক বাসন হয়েছিল, বাসন ধুতে অনেক সময় লেগে গেছিলো। গতকাল রাত্রে বাসন ধুয়ে রেখেছিলাম না, একটু রেস্ট নিয়েছিলাম। এখন ফ্রেশ হয়ে এসে চা বানিয়ে নিয়েছি। আমরা দুজন আছি, স্বামী স্ত্রী। চা খাবো, একটু র চা তো আমরা খাই অল্প চিনি দিয়ে। আর চা খাবো চানাচুর মুড়ি দিয়ে, তবে চানাচুর খাওয়া যদিও ঠিক নয়, খাওয়া হয়ে যাচ্ছে। এই চানাচুরের বদলে কিছু একটা ব্যবস্থা আমাদের করতে হবে সকালে মুড়ির সঙ্গে খাওয়ার জন্য। ভেবেছি ছোলা ভিজিয়ে খাওয়ার ব্যবস্থা করব। আর এদিকে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি একেবারে ছোট্ট হাঁড়িতে করে। আমি আর আপনাদের দাদা ভাই খাবো, তো একবার ভাত খাবো। ওই হাঁড়িটাই বড় আমাদের কাছে, কি বলবো। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে চা খাওয়া তো হয়ে গেছে। এখন মাছটা ধুয়ে নিচ্ছি। চা খেয়ে আপনাদের দাদাভাই গেছিলো বাজারে মাছ আনতে। মাছের মাথাটা কত বড় করে দিয়েছে দেখুন, আর সাইজগুলো ঠিকঠাক করেনি, কোনোটা বড় কোনোটা ছোট। যাই হোক, এখন মাছগুলো ধুয়ে নিতে হবে। এই ভিডিও শ্যুটটাও আপনাদের দাদাভাই করে দিয়েছে, আর বাকিগুলো বেশিরভাগই আমি একাই করেছি। উচ্ছে আলু ধুয়ে রেখেছি, দেখি কিছু একটা প্রিপারেশান করে নেব। ভাতটা ফুটতে থাকছে, ভাতটা হয়েই যাবে এই মুহূর্তে মনে হচ্ছে। যাই হোক, মাছটা ধুয়ে নিয়ে চলে যাব সবজি কাটতে। যেদিন কলকাতা থেকে বাড়িতে গ্রামের বাড়িতে ফিরে আসি ট্রেন জার্নি করে, সেদিন যদি রাত্রিবেলায় পৌঁছাই, রাত্রিতে এসেও কিন্তু ঘরগুলো ঝাঁটপোছ করতে হয়, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়, তারপর নিজেদের রান্না করে খেয়ে দিয়ে তারপরে শোয়ার ব্যবস্থা হয়। সেই শুতে শুতে রাত্রি 12:30 একটা বেজে যায়, কেননা এসে পৌঁছাই তো রাত্রি 9:30 পৌনে 10টায়। তারপরে এই কাজগুলো সেরে ফ্রেশ হয়ে অনেক সময় লেগে যায়। পরের দিন শরীরে একদম এনার্জি পাওয়া যায় না। ভিডিও শ্যুট করে দিতেও পারিনি, আর ট্রাইপডটাও ভালো ছিল না, যার কারণে গতকাল ভিডিও দেওয়া সম্ভব হয়নি। আজকে ভিডিও দেব বলে ভিডিও শ্যুট করেছি। যাই হোক, সবজি তো কাটা হয়ে গেল, এখন শিলনোড়াটা ধুয়ে নিচ্ছি।
2-3 দিন 4 দিন প্রায় রান্না হয়নি, তাই শিলনোড়াটা খুব ভালো করে ধুয়ে নিলাম। শিলনোড়াটা আমি দেখলেন না সবজি কাটছিলাম, তার পাশে ছিল ঘরের ভেতরে, কারণ আছে রান্নাঘরে রাখলে একটা উচোঙা পোকা বা আরশোলা ওর তলায় বাসা করছে, যার কারণে শিলনোড়াটা আমি সরিয়ে নিয়ে গিয়ে বেডরুমে রেখেছি, কিছু করার নেই। আর ওদিকে আলু উচ্ছে তরকারি করব বলে কাটাও হয়ে গেছে, আর মাছটাও ধোয়া হয়ে গেছে। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো এতটা মাছের প্রয়োজন ছিল না, আমি আমার হাজব্যান্ড খাবো, 4 পিস মাছ হলেই যথেষ্ট ছিল, কিন্তু এতগুলো মাছ নেওয়া হয়েছে কারণ ছেলে মেয়েদের জন্য রাত্রিবেলায় যখন আমরা কলকাতায় যাব আজকে নিয়ে যাব। রাত্রিবেলায় যাব মানে স্কুল সেরে তারপর ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। ফিরতে ফিরতে মানে পৌঁছাতে অনেকটা রাত্রি হয়ে যাবে। রাত্রে ওরা খাবে, আমরাও খাবো, তাই জন্য অনেকটাই মাছ নেওয়া হয়েছে। মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর কি। মাছের ঝোল হবে আর আলু উচ্ছে ভাজা করতে আপনাদের দাদাভাই বলেছিল, কিন্তু ভাজাটা করব না, চচ্চড়ি করব, তাহলে তেলটাও একটু কম যাবে সবজিতে, এই আর কি। মাছটা ওদিকে ভাজতে বসিয়ে দিয়ে আলু উচ্ছেটা ধুয়ে জলটা ঝরানোর জন্য রাখলাম। আর শিলে মশলা করছি, যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিও করছি তাই মশলা পেশার ভিডিওটা করা সম্ভব হলো না। আপনাদের দাদাভাই এখন স্নান করতে গেছে, ভিডিও কে করে দেবে। আর মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি, অপর পিঠটাও ভেজে নিচ্ছি। একদিকে মাছ ভাজছি, অপরদিকে মাছের মশলাটাও করে নিচ্ছি। আর এই যে ঝুড়িটা ধুয়ে নিচ্ছি, এর কারণ আছে, ঝুড়ির ভেতরে লঙ্কা রাখি। কদিন বাড়িতে ছিলাম না, তাই লঙ্কাগুলো পচে গেছিলো, যেগুলো পচে গেছে বেছে ফেলে দিয়ে ভালো লঙ্কাগুলো এই ঝুড়িতে আবার রেখে যাব, তাহলে লঙ্কাগুলো ভালো থাকবে, এসে আবার রান্না করতে পারবো। লঙ্কার ঝুড়িটা যথাস্থানে রেখে দিলাম। আর ওই দেখুন, এই ঝুড়িতে পচা লঙ্কাগুলো ফেলে দিয়েছি। এখানে সবজির খোসা মানে রান্নাঘরের শুকনো ময়লাগুলো ফেলে আর কি। আর এদিকে মাছটা পুরোপুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। 2 ব্যাচে মাছগুলো ভেজে নিলাম। একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। আগে আমি তেল রান্নাতে বেশিই ব্যবহার করতাম, মানে যতটুকু দরকার। এখন চেষ্টা করছি একটু অল্প তেলে মাছগুলো ভাজতে বা তরকারিটা রান্না করতে, কারণ অতিরিক্ত তেল তো শরীর স্বাস্থ্যের জন্য বেশি ভালো নয়, যার কারণে অল্প তেলে রান্না করার চেষ্টা করছি। আর সকালে আমরা টিফিনে চিড়ে খাই, সেই চিড়ে খাওয়ার জন্য আয়োজন চলছে। আপনাদের দাদাভাই স্নান হয়ে গেছে, ও সকালে টিফিনটা সেরে দুপুরের খাবারটা নিয়ে বেরিয়ে যাবে, যার কারণে চিড়েটা ধুয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। এই যে 2 মুঠো চিড়ে নিলাম, এতেই সকালের টিফিনটা কমপ্লিটভাবে হয়ে যাবে। ওর আর আমার 1 মুঠো করে চিড়ে আমরা সকলে মানে সকালে সবাই টিফিনে খেয়ে থাকি। ভেজা চিড়ে 1 মুঠোই যথেষ্ট টিফিন করার জন্য। এর সঙ্গে একটু টক দই রাখছি আর একটা পাকা কলা নিচ্ছি। আপনাদের দাদাভাই চিড়েতে লবণ চিনি কিছুই খাই না, আমি সামান্য একটু লবণ সামান্য একটু চিনি খাই, তবে সেটা পরে নেব, কারণ আমার এখনও খাওয়ার সময় হয়নি। আপনাদের দাদাভাইটা রেডি করে দিলাম। আর এদিকে দেখুন, আমার মাছের তরকারি তো হয়ে গেছে, দ্বিতীয় যে তরকারিটা করব সেটা চাপিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা ঝোলের ভেতরে দিইনি, ভাজা রেখেছি। ভাবছি অন্য কিছু একটা করব মাছের মাথা দিয়ে, মানে আজকে করব না, এটা টিফিনে করে কলকাতায় নিয়ে যাব, তারপর সেখানে গিয়ে করার ইচ্ছে আছে। তারপর গেছিলাম স্নান সেরে, দুপুরে মানে 10:30টায় বেরিয়ে গেছিলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুল থেকে ছুটি হওয়ার পর স্টেশনে এখন চলে এসেছি। ট্রেন ধরে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ ছেলেমেয়েরা কলকাতায় আছে, ওদেরকে দেখতে যেতে হয়। আর আমি তো ওদের রান্না করি বা ওখানে মানে কলকাতায় পৌঁছে রান্নাটাও করতে হবে, ওদের দেখাশোনা আছে। যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, স্পিডও নিয়ে নিয়েছে ট্রেনে। প্রায় 3.5 ঘন্টা জার্নির পর আমরা এখন বালিগঞ্জের মাছ বাজারে এসে পৌঁছে গেছি, মানে শিয়ালদায় নেমে ট্রেন ধরে বালিগঞ্জে এসেছি। বালিগঞ্জ থেকে বেশ কিছু সবজি বাজার করা হয়েছে, এখন মাছটা নিয়ে নিচ্ছি। এই দাদাভাই মাছটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে প্যাকেটবন্দি করে দিচ্ছে। 3 রকমের মাছ নেওয়া হয়েছে। মাছগুলো, বাকি মাছগুলো পরের দিন দেখানো হবে, পরের ব্লগে দেখতে পাবেন। এটা ইলিশ মাছ, ইলিশ মাছটা কেটে নেওয়া হলো, রবিবার দিন রান্না করব ভেবেছি।
কারণ শনিবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই, তাই শনিবার দিন মাছটা আর করবো না, রবিবার দিন করব। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।